কি আমরা এতদিন যা পড়েছি তার আলোকে শব্দ বিশ্লেষণ এবং বাক্য বিশ্লেষণ করব। আমি একটি শব্দ বিশ্লেষণ করে দেখাবো প্রথমে, এরপরে তোমাদেরকে একটা একটা শব্দ দিব যেগুলোর বিশ্লেষণ তোমরা করে আমাকে দেখাবে। একটা বাক্য বিশ্লেষণ করব, এরপরে একটা একটা বাক্য দিব, সে বাক্য বিশ্লেষণ করে আমাকে দেখাবে। যাক, আমি শুরু করি। প্রথমেই যে শব্দটা লিখলাম আলামুন, এই শব্দটা এখন আমি বিশ্লেষণ করব। আমরা আগেই শিখেছি যে একটি শব্দ যদি এসএম হয় তার কয়টি পরিচয়? 5টি পরিচয়। যদি শব্দটি ফেল হয় তাহলে তার কয়টি পরিচয়? 7টি পরিচয়। যদি শব্দটি হরফ হয় তখন তার কয়টি পরিচয় পাবো আমরা? 2টি। এখন যে শব্দটা আমরা লিখলাম এটা কোন শব্দ? এসএম না ফেল না হরফ? তাহলে তার পরিচয় কয়টা হবে? 5টি। দেখো, প্রথম পরিচয় হলো আল ইসমু, দ্বিতীয় পরিচয় হলো আল ওয়াহিদু, এটা এক বচন, একটি মাত্র পতাকা, মানে একটি শব্দ বোঝাচ্ছে, একটি পতাকা বোঝাচ্ছে। তৃতীয় পরিচয় শব্দটি হচ্ছে পুরুষ, মুযাক্কারুন। চতুর্থ পরিচয় শব্দটি হলো আন-নাকিরাতু। পঞ্চম পরিচয় শব্দটির অর্থ কি? আল মা'না। একটি পতাকা। সবাই বোর্ডের দিকে তাকাই। এটা হলো একটা এসএম, তার পরিচয় জন্য আল ইসমু। এই শব্দটি হলো ওয়াহেদ, কেন? সে একটি বোঝাচ্ছে, এজন্য তার দ্বিতীয় পরিচয় হলো ওয়াহেদ। তৃতীয় পরিচয় এটা মুযাক্কার, কেন? এটা শেষে মুয়ান্নাসের কোনো আলামত নাই। মুয়ান্নাসের আলামত থাকলে, গোলতা থাকলে, মুয়ান্নাস বুঝালে, মুয়ান্নাসের আলামত থাকলে তখন এটা মুয়ান্নাস হতো, কিন্তু মুয়ান্নাসের কোনো আলামত নাই বিধায় এটা কি? মুযাক্কার। চতুর্থ পরিচয় এটা নাকেরা, এটা শুরুতে আলিফ লাম আছে নাকি? এটা নির্দিষ্ট একটি পতাকা বোঝাচ্ছে, এটা অনির্দিষ্ট, এই জন্য এটাকে বলা হচ্ছে নাকেরা। সর্বশেষ 5 নাম্বার পরিচয় আল মা'না, একটি পতাকা। তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছ? এখন তোমরা খাতা কলম রেডি করো, আমি যাকে যে বাক্য যে শব্দ দিব সেটা বিশ্লেষণ করবে। করো, তুমি করো মিরওয়াহাতুন, তুমি করো হাদিকাতুন, তুমি করো জাদীদাতুন জামিলাতুন সগীরাতুন কদিমাতুন কাবীরাতুন জাইয়্যিদাতুন ফিরাশুন কমিসুন লিবাসুন মিন্দিলুন। করো।